তুই এত বড় বড় কথা বলিস, সবাইকে এত ধমকাস, আর শাশুড়ির কাছে ভিজে বেড়াল। কোথায় যাচ্ছিস? কি হিসেবে এতগুলো কথা শোনায় তোকে? এরপর তোর যার বাচ্চা হবে, তখন তখন এই ঘরে তোর পজিশন কি হবে একবারও ভেবে দেখেছিস? তুই বড্ড বেশি সিনেমা আর সিরিয়াল দেখা হচ্ছে তোর। দিদি প্লিজ ক্রিটিসাইজ করিস না, ভালো করে ভেবে দেখ। তোর যা তোকে বাচ্চাটা দিয়ে দিয়েছে, এরপরও বেঁচে থাকুক বা মরে যাক তাতে করবি তুই চুপ করবি। দিদি তোকে না পুরো 60-এর দশকের সিনেমার মায়েদের মতো লাগছে। মাঝে মাঝে এরকম এরকম আর্তনাদ করে উঠিস কেন? কাম অন দিদি, নিজের রাইটটা ক্লেম কর। বাচ্চাটা কিন্তু তোর। আর প্লিজ সবার সামনে এত ভালো মানুষই করিস না, বুঝলি? তুই তুই চলে যা এখন এখান থেকে, তুই চলে যা, আমি নিজেকে এখন সামলাতে পারছি না। তুই चलो 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 ये हाँ हाँ রনি বাবু এই জায়গাটা ভালো আছে, এখানে অনেক লাইট আছে, এখানে ভিডিও ভালো হবে। হ্যাঁ এবার বলো তো, আমি যা বলছি বলো, দাঁড়াও বলো কি মা, তুমি আন্টি যা বলছে তাই শোনো, বলো বলো বলো। আমি মায়ের তাতে দাবো। যাবো তো যাবো, লেকিন মা তো এখানে নেই না, মা তো জেলে আছে। আগে বলো তারপর যাবো। হ্যাঁ বলো 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 বলো। বলবো না, আমি মায়ের তাতে দাবো। হে ভগবান, নে, ভগবানের নাম তো নেবই, খুব রেগে আছি আমি তোমার উপর। রানী রানী তুমি আইসক্রিম খাবে? আইসক্রিম চাই তোমার? হ্যাঁ না না, আমি মায়ের তাতে দাবো, তুমি তুপ দুত্তু। আমি এবার পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব আমি এবার। হ্যালো, আর কি কি করতে হবে বলো তো তোমার লাইফটা বরবাদ করার জন্য আমাকে? কি কি করবো আমি? পেশেন্স সুহানি, মাথা ঠান্ডা রাখো, একদম ঠান্ডা রাখো মাথা। বলো রানী বলো, তুমি আচ্ছা বাচ্চা আছো না? বলো বলো, আমি যা বলছি তাই বলো। তুমি দুত্তু, তুমি দুত্তু। रानी और हम कौन ना मेरा बात सुनो बेटा। अच्छा बेटा चुप, एकदम चुप, যা বলছি তাই করো, নহলে না আরে না না, আপনি আপনি বাবা না আমি যেতে হয় না, আমি আচ্ছা ঠিক আছে বলুন বলুন। দিদিভাইয়ের জন্মদিনে ক্যাটারের খাবার হইব। হ্যাঁ, ছোট বৌমা যখন কইতেছে তখন তখন হইসই হইব, এমন হইসই হইব যে কেউ গণ দেখে না। কিন্তু বাবা গোটা জিনিসটা এই বাড়িতেই হবে, আমাকে আবার ওই কেক বানাতে হবে। রাইট রাইট রাইট, আর সেই সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে রান্নাটাও করে ফেলবো, কি? ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে বাচ্চাদের জন্য রিটার্ন গিফট কিনতে হবে, ওই যে দেয় না বার্থডেতে আসলে দেয় না গিফট। আমার কথাটা শোন একবার, বলছি বাবা আমরা একটা
ড্রামা অ্যারেঞ্জ করতে পারি না? ড্রামা তো হবে, এত ড্রামা দিদি এটা কিন্তু শোন, কোনো কথা শুনবো না, আগে ওর পাশে গিয়ে বস। অনেক ড্রামা করেছিস, পাশে গিয়ে বস। কি হয়েছে আলো? কাঁদছো কেন তুমি? তুমি তো চেয়েছিলে ইচ্ছে জন্মদিন 1 মাস আগে হোক। কাঁদবে না, একদম কাঁদবে না। আলো, তুমি প্রমিস করেছিলে আমাকে, আর কখনো মরার কথা তুমি মুখে আনবে না। আলো, তুমি চেয়েছো ইচ্ছে জন্মদিন 1 মাস আগে হোক একটাই কারণে, কারণ আমাদের জুনিয়র আসবে বলে, আর অন্য কোনো কারণ নেই। নেই। আলো, কান্না চাপিস না, কেঁদে ফেল, সবার সামনে কেঁদে ফেল। সৌরভ ওর মনের অবস্থাটা বোঝ, ওকে কেঁদে একটু হালকা হতে দে, কষ্টটা বার করতে দে। বড্ড ভয় করছে, বড্ড ভয় করছে। আমি যে কি করে আপনাদের ছেড়ে এতটুকু মরতে ইচ্ছে করছে না, বাঁচতে চাইছি আমি। খালি খালি মনে হচ্ছে না যে ঘড়ির কাঁটাটা বোধহয় বেশি এগিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, সময় নেই আমার হাতে। হ্যালো, আলো, কে বলেছে তোমার হাতে সময় নেই? এরকম কথা কেন বলছো? আর বাকি সবাইকে বলছে, সবাই এরকম থমথমে মুখ করে কেন বসে আছো? কি হয়েছে বাড়িতে? কি এমন ঘটেছে? বাবা, আমরা একটা বার্থডে পার্টি প্ল্যান করছি, কাম অন, আমাকে বলো যে তুমি খাবারটা কেটারিং এর লোককে বলবে নাকি বাড়িতে রান্না করবে, কোনটা করবে? তাড়াতাড়ি বলো। বিরিয়ানি হইব, হ্যাঁ? আমি নিজে দায়িত্ব নিতে আছি। হ্যাঁ, গিন্নি কই? গিন্নি, আরে আমার ডায়েরি খান দাও তো। ও গিন্নি। চুটকি, আমরা কিন্তু সেদিন পাসিং দ্য পার্সেল গেমটা খেলবো। তুই জানিস না, ইচ্ছের এক গাদা বন্ধু আসবে, পুরো মিছিল করে সেদিন। ইচ্ছেকে কি বোঝাবে তুমি? জন্মদিনটা আগে হচ্ছে কেন? কি বোঝাবে ওকে? হ্যালো হ্যালো, এখানে সবাই রয়েছে, প্লিজ প্লিজ নিজেকে সামলাও। হ্যাঁ, এতদিন তো আমাকে জ্ঞান দিতে তুমি, এবার নিজের বেলা কি হচ্ছে? ঠিক আছে, চিন্তা করিস না, আমি ইচ্ছেকে বুঝিয়ে দেবো, বলে দেবো যে কেন ওর জন্মদিনটা এত 1 মাস আগে হচ্ছে, কিছু একটা বলে দেবো, চিন্তা করিস না। না বড়টাও, ওর কাছ থেকে না সত্যিটা বেশি দিন লুকিয়ে রাখা যাবে না, ওকে বলতে হবে। শোনো, আমি চাই যে সোহানি এই বাড়িতে আসুক। ইচ্ছে জন্মদিনের দিন ও এই বাড়িতে আসবে। আমার তরফ থেকে সেটা ইচ্ছের কাছে উপহার হবে। সোহানি আসবে, ইচ্ছে জন্মদিনের দিন সোহানি এই বাড়িতে আসবে। মানে আলো, তুমি কি বলতে চাইছো? সোহানিকে এই বাড়িতে নিয়ে এসো সৌরভ। ওর ঠিকানা আছে আমার কাছে, আমার কাছে ওর ঠিকানা আছে। তুমি ওকে এই বাড়িতে নিয়ে এসো। মনে করো এটাই আমার শেষ ইচ্ছে, আমি কিচ্ছু চাইবো না। ওকে এই বাড়িতে নিয়ে এসো। লাগলো চোখে